ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণ সংগ্রাম কমিটির সভা থেকে রাজ্য সরকার বর্তমানে ওই প্ল্যানে যে কাজ করতে চায় সে সম্পর্কে শ্বেতপত্র প্রকাশের দাবি। অবিলম্বে ঘাটাল মাস্টার প্ল্যানের অন্তর্গত শিলাবতী নদী এলাকায় কাজ শুরু সহ রাজ্য সরকার বর্তমানে ওই প্ল্যানে যে কাজ করতে চায় সে সম্পর্কে শ্বেতপত্র প্রকাশের দাবিতে আজ ঘাটাল যোগদা সৎসঙ্গ শ্রী যুক্তেশ্বর বিদ্যাপীঠে এলাকার ভুক্তভোগী মানুষজনদের নিয়ে এক সভা অনুষ্ঠিত হয়। আপনারা দেখছেন পিবিএন বাংলা নিউজ। সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ডক্টর বিকাশ চন্দ্র হাজরা। মূল বক্তব্য রাখেন কমিটির যুগ্ম সম্পাদক নারায়ণ চন্দ্র নায়ক। এছাড়াও কমিটির অপর যুগ্ম সম্পাদক দেবাশিস মাইতি ও অফিস সম্পাদক অবসরপ্রাপ্ত শিক্ষক কানাইলাল পাখিরা বক্তব্য রাখেন। প্রসঙ্গত উল্লেখ্য, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলার 13টি ব্লকের প্রায় 1650 বর্গ কিলোমিটার এলাকার আনুমানিক 20 লক্ষ অধিবাসীকে স্থায়ী বন্যার হাত থেকে মুক্তি দিতে তৈরি হয়েছিল ঘাটাল মাস্টার প্ল্যান। ঘাটালের সাংসদ নিকুঞ্জ বিহারী চৌধুরী জওহরলাল নেহরু যখন প্রধানমন্ত্রী ছিলেন সেই সময় পার্লামেন্টে জ্বালাময়ী বক্তৃতার মাধ্যমে ঘাটালের ফি বছরের বন্যার কথা প্রথম উল্লেখ করেন। তারপরই মানসিং কমিটি গঠন করে কেন্দ্রীয় সরকার ওই বিধ্বংসী বন্যার কারণ অনুসন্ধান করে যে রিপোর্ট পেশ করেন এবং কাজের সুপারিশ করেন তাহাই বহু চর্চিত ঘাটাল মাস্টার প্ল্যান। ওই মাস্টার প্ল্যান রূপায়ণের বিষয়ে পূর্বতন বামফ্রন্ট সরকার 1982 সালে ঘাটাল সংলগ্ন শিলাবতী নদী পারে ভিত্তিপ্রস্তর স্থাপন করেই তার দায়িত্ব শেষ করেন। ইতিমধ্যে প্রতি বছরের ক্ষতিগ্রস্ত বানভাসী এলাকার কয়েক লক্ষ মানুষজন কেন্দ্র ও রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণের জন্য গড়ে তোলেন আন্দোলনের প্ল্যাটফর্ম ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণ সংগ্রাম কমিটি। ওই কমিটির নেতৃত্বে ধারাবাহিক আন্দোলনের পরিপ্রেক্ষিতে দীর্ঘ টাল বাহানার পরেও কেন্দ্রীয় সরকার কোনো অর্থ বরাদ্দ না করায় সম্প্রতি রাজ্য সরকার সেই প্ল্যান কার্যকরী করবে বলে লোকসভা নির্বাচনের আগে মাননীয় মুখ্যমন্ত্রী বর্তমান সাংসদ দীপক অধিকারী দেবকে বসিয়ে সেই ঘোষণা করেন। চলতি বর্ষায় মাননীয় মুখ্যমন্ত্রী ঘাটাল এলাকা পরিদর্শনের সময় বলেন 3-4 বছরের মধ্যে পূর্ণাঙ্গ মাস্টার প্ল্যানের কাজ রাজ্য সরকারই করবে। ইতিমধ্যে সেচমন্ত্রী 2025 সালের ফেব্রুয়ারি মাস থেকে ওই কাজ শুরু হবে বলেও ঘোষণা করেছেন। ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণ সংগ্রাম কমিটির যুগ্ম সম্পাদক নারায়ণ চন্দ্র নায়ক বলেন, আমরা চাই পূর্ণাঙ্গ মাস্টার প্ল্যানে কি কাজের কথা ধরা রয়েছে এবং তা কোন বছরে কি কি কাজ রাজ্য সরকার কিভাবে রূপায়িত করবে তা অবিলম্বে শ্বেতপত্র প্রকাশের মাধ্যমে জনসমক্ষে তুলে ধরুক। এছাড়াও আগামী বর্ষার পূর্বেই শিলাবতী নদী সংলগ্ন এলাকায় নদী সংস্কারের কাজ শুরু হোক। বিস্তারিত দেখুন পিবিএন বাংলা নিউজে। পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলারও কোনো প্রশাসনিক আধিকারিককে রাখা হয়নি, তাই ওই মনিটরিং কমিটিতে আমাদের প্রতিনিধি সহ পূর্ব মেদিনীপুর জেলার প্রশাসনিক আধিকারিকদের রাখা এবং মাস্টার প্ল্যানের রূপায়ণের জন্য আগামী 4 বছরে রাজ্য সরকার কি কাজ করবে তা প্রকাশ্যে তুলে ধরবার জন্য শ্বেতপত্র প্রকাশ করা। এছাড়াও অবিলম্বে শিলাবতী নদী এলাকায় নদী খনন কাজ শুরু করবার বিষয় নিয়ে আজ আমরা ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণ সংগ্রাম কমিটির একটি সভা আহ্বান করেছিলাম। এই সভা থেকে আমরা সিদ্ধান্ত গ্রহণ করলাম, আমরা এই দাবিতে প্রশাসনিক কর্তা ব্যক্তিদের কাছে ডেপুটেশনের মাধ্যমে যেমন দাবিপত্র তুলে ধরব, পাশাপাশি ঘাটালেও আমরা একটা প্রকাশ্য সভা করে আমরা জনসাধারণকে এই বিষয়েও জানিয়ে তাদেরকেও এই ব্যাপারে সক্রিয় করবার আবেদন জানাবো। পাশাপাশি আমরা চাই আর কোনো কাল বিলম্ব না করে আগামী বর্ষার পূর্বেই যাতে শিলাবতী নদী এলাকায় খাল বা নদী খননের কাজ শুরু করা হয়, সেই দাবি আমরা আদায় করবই। আজকের সভা থেকে আমরা সেই অঙ্গীকার গ্রহণ করলাম। নারায়ণ চন্দ্র নায়ক, যুগ্ম সম্পাদক, ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণ সংগ্রাম কমিটি। আজকের সভার সভাপতিত্ব করেছিলেন আমাদের কমিটির সভাপতি ডাক্তার বিকাশ চন্দ্র হাজরা। এছাড়াও কমিটির এই সভায় উপস্থিত ছিলেন কমিটির অপর যুগ্ম সম্পাদক দেবাশিস মাইতি, অফিস সম্পাদক কানাইলাল পাখিরা সহ অন্যান্য নেতৃবৃন্দরা।